যে যেখানে টু থাকবে সেখানে আমি সো লিখব, পরবর্তী যখন আবার একটা টু থাকবে সেখানে আমি দ্যাট লিখব, সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে। নমস্কার ওয়াদাব ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা আরেকটা সহজ রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে বোর্ডের দিকে তাকাও। দেখো আমি লিখছি রুলস নাম্বার 6। আজকে রুলস নাম্বার 6 লেখা আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে। দেখো সিম্পল সেন্টেন্সে যখন টু থাকবে, কমপ্লেক্স করতে গেলে সেখানে সো দ্যাট লিখতে হবে, কম্পাউন্ড করতে গেলে ভেরি অ্যান্ড লিখতে হবে। অর্থাৎ তোমরা হয়তো বুঝতে পারতেছো না, তোমরা এখন বুঝতে পারবে। এখন দেখো যে যেখানে টু থাকবে সেখানে আমি সো লিখব, পরবর্তী যখন আবার একটা টু থাকবে সেখানে আমি দ্যাট লিখব, সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে। আবার এই সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে যেখানে টু থাকবে সেখানে তার পরিবর্তে লিখব ভেরি, আর পরবর্তী টু থাকবে সেখানে লিখব আমি অ্যান্ড। তাহলে এই রুলসগুলো দেখে আমি একটা উদাহরণ তোমাদের সামনে দেব এবং দুইটা কাজ তোমাদের বাসায় দেবো। এই কাজটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে তার উত্তরটা জানিয়ে দিবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লেখা আছে, দেখো এখানে প্রথমেই দ্য ম্যান ওয়াজ টু ওল্ড টু ওয়াক অ্যাট অল। তোমরা হয়তো অলরেডি এর অ্যান্সারটা বের করতে পারবে, কারণ উপরে আমি নিয়মটা তোমাদের লিখে দিয়েছি এবং বুঝিয়েও দিলাম। দেখো সিম্পল সেন্টেন্সে যে সেন্টেন্সটা রয়েছে এটাকে যখন আমি কমপ্লেক্স করব তখন সিম্পল সেন্টেন্সটা ভালো করে পড়ে দেখব যে এখানে কি আছে, ক্লোজ মার্কার হিসেবে কি রয়েছে। সিম্পল সেন্টেন্স রয়েছে টু, মাঝখানে একটা ওয়ার্ড রয়েছে অ্যাডজেক্টিভ, পরবর্তীতে সেন্টেন্স রয়েছে। দেখো এখানে আমি অ্যান্সারটা যখন কমপ্লেক্সে পরিণত করব তাহলে পূর্বে যেটা আছে সেটা লিখব, দা, এরপরে ম্যান লিখলাম, এরপরে ওয়াজ লিখলাম। এখানে যে টু রয়েছে এই টু এর পরিবর্তে আমি লিখব সো, এখানে লিখলাম সো। এর পরবর্তীতে দেখো ওল্ড আছে, ওল্ডটা দিয়ে দিলাম। এরপর আবার একটা টু রয়েছে, এই টু এর পরিবর্তে আমি লিখব এখন দ্যাট, এখানে আমি দ্যাট লিখলাম। এরপরে একটা কাজ তোমাদের মাথায় রাখতে হবে, সেই কাজটা হচ্ছে যে এখানে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে এবং একটা ভার্ব ব্যবহার করতে হবে। এখন সাবজেক্ট এখানে কি, দেখো সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, এখানে হচ্ছে দ্য ম্যান। এখন দ্য ম্যান একজন ছেলে, পুরুষ, তার অবশ্যই তার পরিবর্তে আমি এখানে হি ব্যবহার করব, সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করলাম। এরপরে আমাকে ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে হবে, হয় ক্যান না হলে কুড। এখন সেটা নির্ভর করবে কার উপর, প্রথম সেন্টেন্সের অর্থাৎ টু এর পূর্বে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সের ভার্বের উপর। দেখো এই সেন্টেন্সে ভার্ব আছে পাস্টে, অর্থাৎ ওয়াজ পাস্ট ফর্মে রয়েছে, তাহলে অবশ্যই এখানে কুড ব্যবহৃত হবে। তোমাদের পূর্বের ভিডিওগুলিতে আমি শিখাইছিলাম যে যদি প্রেজেন্টে থাকে তাহলে ক্যান, পাস্টে থাকলে কুড, তাহলে এখানে আমি ব্যবহার করলাম কুড। এরপর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, তাহলে ব্যবহার করব নট, কুড নট, হি কুড নট। এর পরবর্তী দেখো টু এর পরে আছে ওয়াক অ্যাট অল, এরপরে লিখবো আমি ওয়াক অ্যাট অল, তাহলে অ্যান্সার কমপ্লিট। তাহলে প্রথম সেন্টেন্সটা ছিল দ্য ম্যান ওয়াজ টু ওল্ড টু ওয়াক অ্যাট অল, এটাকে যখন আমি কমপ্লেক্সে পরিণত করলাম তখন এটার অ্যান্সার হলো দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট হি কুড নট ওয়াক অ্যাট অল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটাকেই আমি আবার কম্পাউন্ডে রূপান্তর করব। তাহলে কম্পাউন্ডে রূপান্তর করতে গেলে প্রথমে সেন্টেন্সের শুরুতে আছে দ্য ম্যান, তাহলে দ্য ম্যান আমি লিখে নেই, দ্য ম্যান ওয়াজ লিখলাম। এরপর দেখো এখানে আছে টু, আমি পূর্বেই বলেছিলাম টু যেখানে থাকবে সেখানে কম্পাউন্ড করতে গেলে ভেরি ব্যবহার করতে হবে, তাহলে এখানে আমি ভেরি ব্যবহার করে দিলাম, টু এর পরিবর্তে ভেরি লিখলাম। এরপরে আমাদের আছে হচ্ছে ওল্ড ওয়ার্ডটা আমি লিখলাম। দেখো এরপর আবার একটা টু রয়েছে, এই টু এর পরিবর্তে আমি কি লিখবো অ্যান্ড, দেখো তাহলে আমি লিখলাম অ্যান্ড বসালাম। এরপর আমাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট দ্য ম্যান একটা পুরুষ, ছেলে জাতীয় বোঝায়, তাহলে অবশ্যই এখানে আমি তার পরিবর্তে হি ব্যবহার করব। তাহলে এখানে হি, এরপরে আমাকে ব্যবহার করতে হবে কুড অথবা ক্যান, তাহলে এখানে ব্যবহৃত হবে কুড নট। এর পরবর্তীতে দেখো টু এর পরে যে একটুকু আছে একটু পুরোটা বসাতে হবে, তাহলে লিখলাম আমি ওয়াক অ্যাট অল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো সেন্টেন্সটা বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ নিচে দিয়েছি, দেখো লেখা আছে দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি উইক ইন ইংলিশ অ্যান্ড দ্য টিচার কুড নট টিচ ওয়েল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স জানার জন্য আমাকে দেখতে হবে ভেরি, তারপরে এখানে একটা আছে অ্যান্ড, অর্থাৎ ভেরি অ্যান্ড। তাহলে এটা যেহেতু ভেরি অ্যান্ড, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমি সিম্পলে পরিণত
করব। তাহলে সিম্পলে পরিণত করতে গেলে আমাকে প্রথমে ব্যবহার করতে হবে সাবজেক্ট যেটা আছে ভার্ব ব্যবহার করতে হবে, পরবর্তীতে আমাকে এই টু ডট ডট টু ব্যবহার নিয়ে আসতে হবে। তাহলে এই সেন্টেন্সটাতে রয়েছে দ্য স্টুডেন্ট, তাহলে আমি লিখি দ্য স্টুডেন্টস লিখলাম, এরপর ওয়্যার আছে ওয়্যার লিখলাম, এরপরে দেখো এখানে ভেরি আছে, তাহলে ভেরি যেখানে থাকবে ভেরির পরিবর্তে সেখানে আমি টু লিখব, তাহলে এখানে লিখলাম টু। এরপরে আমার আছে উইক, আমি উইক লিখলাম, ইন লিখলাম, এরপরে ইংলিশ ইংলিশ লিখলাম। দেখো এখানে আছে অ্যান্ড, এখন অ্যান্ডের পরিবর্তে আমি আর একটা টু লিখব, ইংলিশ টু। এরপরে আমাকে টু এর পরবর্তীতে আমাকে দেখো মূল ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এই সেন্টেন্সে আছে দ্য টিচার কুড নট টিচ অয়েল, তাহলে এখানে ভার্ব কোনটা, ভার্ব হলো টিচ, তাহলে আমাকে সরাসরি এখানে লিখতে হবে টিচ টিচ, এরপরে অয়েল আছে অয়েল লিখব, তাহলে আমার সিম্পল কমপ্লিট। তাহলে অ্যান্সারটা হলো দ্য স্টুডেন্টস ওয়্যার টু উইক ইন ইংলিশ টু টিচ অয়েল। এটা একটা সেন্টেন্স হলো সিম্পল। এই সেন্টেন্সটা কি, অর্থাৎ এই যে পূর্বে যে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা ছিল, কম্পাউন্ড সেন্টেন্সটা থেকে আমি এখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে কমপ্লেক্স করাটা খুবই সহজ, কারণ এই ভেরি আর অ্যান্ডের জায়গায় শুধুমাত্র সো এবং দ্যাট বসালে অ্যান্সারটা কমপ্লিট, কোনো কিছুই আর পরিবর্তন করতে হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমি লিখি, কি লিখব, দ্য স্টুডেন্টস ওয়্যার ওয়্যার লিখলাম, এরপরে দেখো এখানে ভেরি রয়েছে, তাহলে ভেরি এখানে রয়েছে, তাহলে ভেরি পরিবর্তে আমি লিখব সো, তাহলে এখানে লিখলাম সো লিখলাম। এরপরে দেখো উইক ইন ইংলিশ, তাহলে উইক ইন ইংলিশ আমি লিখে দেবো এখানে উইক ইন ইংলিশ ইংলিশ। এখানে দেখো আবার রয়েছে অ্যান্ড, তাহলে এই যে অ্যান্ড রয়েছে, অ্যান্ড থাকলে সেখানে আমি ব্যবহার করব দ্যাট, তাহলে ব্যবহার করে দিলাম দ্যাট। পরবর্তীতে দেখো সাবজেক্ট ভার্ব যেগুলো আছে পরের অংশ পুরোটাই বসাবো, তাহলে দ্য টিচার কুড নট এখানে আছে টিচ অয়েল, তাহলে আমি লিখি টিচ অয়েল তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে একটা সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা যায় এবং কম্পাউন্ড থেকে সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করা যায় তা তোমরা দেখলে। এখন তোমাদের বাড়ির একটা কাজ দেব, তোমরা অবশ্যই আমাকে এর উত্তরগুলো বা অ্যান্সারগুলো কি হবে তোমরা পরিণত করে আমাকে নিচে কমেন্টস বক্সে জানিয়ে দিবে। দেখো আমি একটা তোমাদের সেন্টেন্স দিলাম যে দ্য বয় ওয়াজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনি সিম্পল ম্যাটার। তাহলে লেখা আছে দ্য বয় ওয়াজ ভেরি পুয়ার অ্যান্ড হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনি সিম্পল ম্যাটার। এই সেন্টেন্সটাকে তোমরা পরিণত করবে সিম্পল আর কমপ্লেক্স সেন্টেন্সে, সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে, কারণ এই সেন্টেন্সটা দেওয়াই আছে কম্পাউন্ডে। তাহলে পরিণত করবে তোমরা সিম্পল অথবা কমপ্লেক্স, দুটাই পরিণত করবে। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স তোমাদের সামনে দিলাম আমি, যে ম্যাথ ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে এখানে লেখা আছে দেখো ম্যাথ ইজ টু, এখন টু থাকলে সাধারণত সিম্পল হয়, তাহলে টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, এটাকে তোমরা কমপ্লেক্সে পরিণত করবে। এটা করবে হচ্ছে কমপ্লেক্স আর একটা কম্পাউন্ড, দুইটা সেন্টেন্সে রূপান্তর করে তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দিবে যে অ্যান্সারগুলো কি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং কমেন্টস করবে এবং শেয়ার করবে, বন্ধুদের জানিয়ে দিবে। আর তোমরা অবশ্যই এই ভিডিওগুলো পুরোভাবে দেখবে। আর পূর্বে আমি তোমাদের যে ভিডিওগুলো দিয়েছি আপলোড করেছি সেগুলো প্লেলিস্টে রয়েছে, তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে নেবে। ধন্যবাদ সকলকে। কাজের